নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ আমি বানাবো মাত্র 1 কাপ আটা দিয়ে দোকানের মতো দারুণ টেস্টি খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপি। বন্ধুরা, এই বিস্কুট রেসিপিটি আজ আমি একদমই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যাতে আমার সকল বন্ধুরা খুব সহজে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারে। এই বিস্কুটটি খেতে কিন্তু দারুণ স্বাদের তৈরি হয়, ছোটোর থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর একবার বানিয়ে তোমরা কিন্তু এটা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি খাস্তা মুচমুচে বিস্কুট রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি খাস্তা মুচমুচে আটার বিস্কুট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার এগুলো সামান্য একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না, কারণ আমরা চিনিটা কিন্তু গুলে নেব না, চিনিটা কিন্তু গোটা রাখতে হবে। বন্ধুরা, চিনিটা গুলে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এবার এটা সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এবার এখানে নিয়ে নিয়েছি দেখো 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো। এবার নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, সরু অথবা মোটা যে কোনো দানার সুজি তোমরা নিতে পারো। এখন এবার এগুলো চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এখন এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ঘি। বন্ধুরা, তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারো। এখন এবার এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে। বন্ধুরা, যত ভালো ময়ান দেওয়া হবে আমাদের বিস্কুটগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে। তো একটু সময় নিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন এবার মিশিয়ে নিয়েছি, হাতের মধ্যে এরকমভাবে মুঠো করে দেখতেই পাচ্ছ দলা পেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদের এটা একদম পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এবার এখানে নিয়ে নিয়েছি দেখো 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ আমি নিয়ে নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এখন এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটস আর তিল তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বিস্কুটটা দারুণ টেস্টি তৈরি হয়। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখো যে আমি দুধের আর চিনির মিশ্রণটা আমি করে রেখেছিলাম। এখন এবার দেখো চিনিগুলো কিন্তু গোটা আছে, একটু কিন্তু এর চিনিগুলো গলে যায়নি। এখন এবার দেখো এই চিনি আর দুধের মিশ্রণটা এরকমভাবে অল্প অল্প করে দিয়ে এটা একটা পারফেক্টভাবে ডো তৈরি করে নিতে হবে। দুধ আর চিনির মিশ্রণটা কিন্তু একবারে দেওয়া যাবে না, এরকমভাবে অল্প অল্প করে দিয়ে এটা মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না, তাহলে কিন্তু আমাদের বিস্কুটগুলো খাস্তা আর মুচমুচে তৈরি হবে না। ডোটা একদম টাইটভাবে তৈরি করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে এরকমভাবে দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই বিস্কিট রেসিপিতে কিন্তু চিনিটা অবশ্যই কিন্তু গোটা রাখতে হবে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন কোনোভাবে গলে না যায়। আর দুধটা কিন্তু গরম নেওয়া যাবে না, দুধ যদি গরম নেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা গলে যাবে, তাহলে গোটা থাকবে না। তাই দুধটা কিন্তু ঠান্ডা রুম টেম্পারেচারে থাকা নিতে হবে। এখন এবার দেখো এটা খুব ভালো করে এটা টাইট ডো তৈরি করে নিয়েছি। আর ডোয়ের কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইরকম হতে হবে। আমি তোমাদের ডোটা সামনের থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ডোটা ঠিক কেমন রাখতে হবে। এখন এবার 2 ভাগে ডোটা এরমভাবে ভাগ করে নিচ্ছি, আর এরকম হাত দিয়ে এখন এটা হালকাভাবে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। খুব বেশি সমান না করলেও হবে, এরমভাবে একটু সামান্য সমান করে নিচ্ছি। তো দুটো আমি একই রকমভাবে সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের ডোটা যেহেতু টাইট, তাই খুব বেশি কিন্তু এটা সমান হবে না। এখন এবার ডোয়ের একটা বল নিয়ে এরকমভাবে সামান্য একটু হাত দিয়ে চেপে নিলাম। এখন এবার বেলনি দিয়ে এটা এরকমভাবে প্রেস করে করে বেলে নিতে হবে। বন্ধুরা, খুব বেশি এটা পাতলা করে বেলা যাবে না, মোটামুটি মিডিয়াম করে এটা বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না, মিডিয়াম করে এটা বেলে নিতে হবে। তো বেলার সময় তোমরা দেখতেই পাচ্ছ সাইডগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে। এটা ফেটে যাবে, এটা স্বাভাবিক, কারণ আমাদের ডোটা কিন্তু টাইট আছে, ডোটা কিন্তু নরম না, তাই এটা কিন্তু ফেটে যাবে। তো সমস্যার কোনো কারণ না, এরকমভাবে হাত দিয়ে এরমভাবে একসাথে করে দিয়ে আবার এটা এরমভাবে বেলে নিতে হবে। তো এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা মিডিয়াম করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না। তো বন্ধুরা, সমস্তটাই আমি ভালো করে বেলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর থিকনেসটা ঠিক এইরকম রেখেছি। এখন এবার দেখো এখানে আমি একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কুকিজ কাটার থাকে তাহলে তোমরা কুকি কাটার নিও, তা আমি এরকম ঢাকনা নিয়ে নিয়েছি। এখন এবার দেখো এরকমভাবে বসিয়ে হাত দিয়ে সামান্য প্রেস করে করে আমি বিস্কুটের আকারে এগুলো কেটে নিচ্ছি। মার্কেটে যেরকম সাইজের বিস্কুট পাওয়া যায় ঠিক আমি সেই রকম সাইজের মিডিয়াম সাইজ করে বিস্কুটগুলো এরকমভাবে কেটে নিচ্ছি।
তো সমস্ত বিস্কুটগুলোই আমার কাটা হয়ে গেছে। এখন যে বাকি এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি এরমভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি। এগুলো আমি পরে বেলে বিস্কুট তৈরি করে নেব। বিস্কুটগুলো কাটা হয়ে গেছে। এখন দেখো একটা ছুরি নিয়ে এইভাবে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বিস্কুটের থিকনেসটা খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। আর বন্ধুরা এটা কিন্তু ভেঙে যেতে পারে, খুবই নরম, তাই এরমভাবে ছুরি দিয়ে এরমভাবে প্রথমে তুলে নিতে হবে। তো আমি সমস্ত বিস্কুটগুলো তুলে নিয়েছি আর সমস্ত বিস্কুটগুলো কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কুটগুলো ঠিক এইরকম হতে হবে। এখন এবার দেখো ছুরির ধারালো দিকটা না, যে দিকটা ধার নেই সেই দিক দিয়ে আমি এরকমভাবে একটু কাট করে করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারো। তো আমি এরকম একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে ডিজাইনটা। তোমরা এমনিও তৈরি করতে পারো এই বিস্কুটগুলো, কিন্তু ডিজাইন দিলে আরও একটু বেশি ভালো লাগবে, তার জন্য কিন্তু আমি এরমভাবে ডিজাইন করে নিচ্ছি। আর এই ছুরিটা কিন্তু খুব বেশি প্রেস করবে না, একদম হালকাভাবে প্রেস করতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো খুব নরম আছে তার জন্য। তো হালকাভাবে প্রেস করে আমি একই রকমভাবে সমস্ত বিস্কুটগুলো এরকমভাবে কাট করে করে ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন এবার বিস্কুটগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সমস্ত বিস্কুটগুলো এখানে রেডি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর লাগছে বিস্কুটগুলো, তোমরা দেখতেই পাচ্ছ, সামনের থেকে দেখাচ্ছি কত ভালো লাগছে। এখন এবার বিস্কুটগুলো আমি ভেজে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের উপর প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন এবার তেল হালকা গরম হলে তৈরি করে রাখা বিস্কুটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে যতটা জায়গা থাকবে ঠিক ততটা বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা এই সময় ফ্লেমটা কিন্তু লো করতে হবে, ফ্লেমটা লো করে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। আর তেলের টেম্পারেচার তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তেল হালকা গরম করে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে, তা না হলে বিস্কুটগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এখন এবার 3 মিনিট মতো এটা নাড়াচাড়া করা যাবে না, এরকমভাবে লো ফ্লেমে রেখে দিতে হবে। তো 3 মিনিট পর এরকমভাবে এবার একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে এখন এবার এক এক করে এরকমভাবে উল্টে নিতে হবে। বন্ধুরা খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, যেহেতু এটা কিন্তু এখন নরম আছে, বিস্কুটগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য এরকম সাবধানে উল্টে নিতে হবে। এখন এবার এই সাইডটাও আমি 3 মিনিট মতো লো ফ্লেমে এটা ভেজে নেব। তো এখন এবার এগুলোও 3 মিনিট পর আমি এক এক করে উল্টে নিচ্ছি। তো এরকমভাবে ফ্লেমটা লো করে দিয়ে এটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, ফ্লেমটা লো করে এগুলো ভেজে নিতে হবে। তা এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কুটগুলোর ক্র্যাকস এসে গেছে, তার মানে বুঝতে হবে যে বিস্কুটগুলো আমাদের খাস্তা মুচমুচে একদম দোকানের মতো তৈরি হয়েছে। ক্র্যাকস আসা মানেই বুঝতে হবে বিস্কুটগুলো খাস্তা তৈরি হয়েছে। এখন এবার বিস্কুটগুলো কালার হতে শুরু করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সমস্ত বিস্কুটগুলো এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর থেকে বেশি কিন্তু আমরা এই বিস্কুটগুলো আর ভাজবো না, এখন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, পারফেক্ট কালারের। এখন এবার বিস্কুটগুলো তেল থেকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এই বিস্কুটগুলো বানানো কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে বিস্কুট আমরা এইভাবে বানিয়ে নিতে পারি। তো ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও, আশা করছি বাড়ির সকলে ভীষণ ভালো লাগবে। তো সমস্ত বিস্কুট আমার রেডি হয়ে গেছে, এখন আমি বাকি বিস্কুটগুলো একই রকমভাবে ভেজে নেব। এখন আমি বিস্কুটগুলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কত সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে, আর এই বিস্কুটগুলো তোমরা একবার বানিয়ে কিন্তু 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে, এতটাই টেস্টি আর দারুণ মুচমুচে খাস্তা তৈরি হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি আটা দিয়ে বিস্কুট রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।